হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। প্রথমে আমরা দেখে নিই কি বলছে। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। অর্থাৎ আমরা যে ক্রমিক সমানুপাতগুলো লিখি কিভাবে লিখি, ফর এক্সাম্পল এখানে একটা, এই যে দেখো, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া রয়েছে 6, তারপর অনুপাত 12, সমানুপাত, এটা হচ্ছে সমানুপাত চিহ্ন, দুইটা অনুপাত পাশাপাশি হবে। তারপর এই যে 12টা লিখলাম, এই 12টা আবার এখানে হবে, দেন এখানে কোন একটা অনুপাত হবে আর কি। যাই হোক, এই যে এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতের উদাহরণ। এখন আমাদের বলছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে। প্রান্তীয় বলতে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা দেওয়া আছে, কিন্তু মাঝখানের যে রাশিটা এটা দেওয়া নাই। আমাদের বলছে সমানুপাত তৈরি করো। তো চলো এখন আমরা এইগুলোর সমাধান দেখে নিই। দেওয়া আছে ক্রমিক ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে কত কত 6 আর হচ্ছে 24। এখন 6-24-এর মধ্যে প্রথম রাশি কোনটা? প্রথম রাশি হচ্ছে 6, এবং আর এটা হচ্ছে প্রথম রাশি, এইটা হবে তৃতীয় রাশি, আর দ্বিতীয় রাশিটা এটা হচ্ছে মধ্যমটা। ঠিক আছে, আমাদের মধ্যম রাশিটা বের করতে হবে। তৃতীয় রাশি হচ্ছে 24। তো আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি মধ্য রাশি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, মধ্য রাশি স্কোয়ার। অর্থাৎ দ্বিতীয় রাশি বের করার সূত্র হচ্ছে এটা, মধ্য রাশি স্কোয়ার ইকুয়ালস টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন প্রথম রাশির মান কিন্তু দেওয়া আছে কত? 6, আর তৃতীয় রাশির মান দেওয়া আছে কত? 24। 6 আর 24 গুণ দিলে হবে 144। দেন আমাদের তো মধ্য রাশিটা বের করতে হবে। মধ্য রাশির উপর এখানে কি আছে? স্কোয়ার আছে, এটা উঠাই দিতে হবে। তো এইটা যদি উঠাই দিতে চাই, ডান পাশের যে সংখ্যাটা থাকবে ওইটার উপর একটা রুট ওভার চিহ্ন হয়ে যাবে। তো 144-এর উপর রুট ওভার দিয়ে দিব। দেন এখানে এই যে স্কোয়ারটা, এটা কিন্তু উঠে গেল। তারপর তুমি ক্যালকুলেটরে রুট ওভার 144 যখন চাপবা তখন অ্যান্সারটা 12 পাবা। তো আমরা কিন্তু মধ্য রাশি বা দ্বিতীয় রাশি পেলাম। এটাই হচ্ছে উত্তর। নির্ণয়ে ক্রমিক সমানুপাত হচ্ছে 6 অনুপাত, দেন আমাদের মধ্য রাশি বা দ্বিতীয় রাশিটা কি পেয়েছি? 12। তারপর সমানুপাত আমরা চিহ্ন দিব, দিয়ে 12 আরেকবার লিখবো। লিখার পর আমাদের তৃতীয় রাশিটা কি ছিল? 24। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বরটা হচ্ছে 85 এবং 81, প্রথম এবং তৃতীয় রাশি দেওয়া, দ্বিতীয় রাশিটা বের করতে হবে। তো ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে 85 ও 81। প্রথম রাশি হচ্ছে 85 আর তৃতীয় রাশি হচ্ছে 81। আমরা সূত্র ইউজ করব, মধ্য রাশি ইকুয়ালস টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন জাস্ট মানটা বসাবো। প্রথম রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি হচ্ছে 81। তো 85 আর 81 গুণ দিলে কত হবে? গুণ দিলে হবে 2025। দেন এখানের যে স্কোয়ারটা আমাদের উঠাই দিতে চাইলে, এই যে এই স্কোয়ারটা যদি উঠাই দিতে চাই, তাহলে এই যে ডান পাশের যে সংখ্যাটা এটার উপর আমাদের কি দিতে হবে? একটা রুট ওভার চিহ্ন দিতে হবে। দেন তুমি ক্যালকুলেশন যখন করবা রুট ওভার 2025, তখন অ্যান্সারটা বের হবে 45। এই 45টাই হচ্ছে মধ্য রাশি। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম 25 অনুপাত 45, দেন সমানুপাত চিহ্ন দিব, তারপর আবার 45টা লিখবো, লিখে দেন আমাদের তৃতীয় রাশিটা কি? 81। তারপর আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটা হচ্ছে 16 এবং 49। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে প্রথম রাশি আমরা কি পেয়েছি? 16, আর এখানে যথাক্রমে লিখতে পারি 16 ও 49, আর তৃতীয় রাশিটা এখানে কি? 49। তো আমরা সূত্র বসালাম, মধ্য রাশি স্কোয়ার ইকুয়ালস টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি।
দেন প্রথম রাশি তো 16, দ্বিতীয় রাশি তো 49, দেন 16 49 গুণ দিলে হবে 784। আর স্কোয়ারটা উঠাই দিতে চাইলে মধ্য রাশির এই যে ডান পাশের যে মানটা এটার উপর রুট ওভার চিহ্ন হবে, রুট ওভার 784। এটা যদি বর্গ করা হয় তাহলে অ্যান্সারটা পাবো আমরা 28। তো নির্ণয় ক্রমিক সমানুপাত কি পেলাম, 16 অনুপাত 28, 28 তারপর সমানুপাত চিহ্ন দিব, 28 আরেকবার হবে, দেন অনুপাত চিহ্ন, তৃতীয় রাশিটা আমাদের হচ্ছে 49। তারপর ঘ নম্বর অঙ্ক, ঘ নম্বর অঙ্কটা হচ্ছে 7/5, আরেকটা হচ্ছে 1 সমস্ত 5/2। তো এখন আমাদের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে, একটা হচ্ছে 7/5 ও 1 সমস্ত 5/2। এইটা দেখো কিসে আছে, এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আমাদের এখন অপকৃত ভগ্নাংশে তৈরি করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে করব, 5 একে 5, 5 আর একে গুণ দিব এবং 2 যোগ করব 7, নিচে হচ্ছে 5। প্রথম রাশি, প্রথম রাশিটা আমরা পেয়েছি 7/5 আর তৃতীয় রাশি হচ্ছে 5/7। তারপর আমরা সূত্র অনুসারে প্রথম রাশির জায়গায় এই যে মানটা বসাবো, কত পেয়েছি 7/5, তারপর তৃতীয় রাশি কত পেয়েছি 5/7, এই 5 কাটাকাটি 7 7 কাটাকাটি, অ্যান্সারটা আমরা কি পেয়েছি 1 পেয়েছি। তারপর আমাদের যে স্কোয়ারটা, এখানে স্কোয়ারটা তো উঠে দিতে হবে, এই কারণে ডান পাশের যে 1 সংখ্যাটা এর উপর রুট ওভার চিহ্ন হবে। আর তুমি যখন ক্যালকুলেটর নিয়ে করবা রুট ওভার 1, তখন অ্যান্সারটা কিন্তু একই পাবা। তো আমাদের অ্যান্সারটা দেখো 7/5, এটা ছিল প্রথম রাশি। আর মধ্য রাশি বা দ্বিতীয় রাশি আমরা পেয়েছি 1। তারপর অনুপাত চিহ্ন, তারপর সমানুপাত চিহ্ন দিব, দেন একটা লিখবো আবার, তারপর অনুপাত চিহ্ন, দেন তৃতীয় রাশিটা হচ্ছে 5/7। তারপর আমরা ও নম্বর অঙ্কটা করব। অঙ্কটা হচ্ছে 1.5 এবং 13.5। তো ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে 1.5 ও 13.5। প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে 1.5 আর তৃতীয় রাশি হচ্ছে 13.5। আমাদের তো মধ্য রাশি বের করতে হবে, তো আমরা জাস্ট মানগুলো বসাবো। 1.5 গুণ হবে কি 13.5, দুইটা গুণ করলে অ্যান্সারটা পাওয়া যাবে 20.25। এখন ডান পাশে এই যে 20.25 এর উপর কি করতে হবে, একটা রুট ওভার চিহ্ন দিতে হবে, কারণ এখানে যে স্কোয়ারটা এটা তো উঠাই দিতে হবে। তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা তুমি পাবা 4.5। এটাই হচ্ছে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি। তো আমরা লিখতে পারি 1.5, এটা ছিল প্রথম রাশি, অনুপাত দ্বিতীয় রাশি হচ্ছে 4.5, তারপর আমরা সমানুপাত চিহ্ন দিব, দেওয়ার পর আমরা আবার 4.5টা লিখবো, লিখার পর আমাদের যে তৃতীয় রাশিটা ছিল 13.5, এটা লিখে দিব। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটা আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে সমাধান করব। ধন্যবাদ সবাইকে।